Hello everyone, hope you all are fine. I am back with another video, a very small video. আমাদের সকলের মনের মধ্যে একটা কোয়েশ্চেন ভীষণ রাইজ করে কোনো আমাদের যখন সমস্যা হয়, যখন আমাদের কোনো শারীরিক সমস্যা হয়, যে why me? আমার কেন এরকম হলো? আমি তো এরকম কিছু করিনি, আমি তো খুব নিয়মে চলেছি, আমি তো খুব রুলস ফলো করে ডায়েট করেছি, তাও আমার কেন এরকম হলো? আই ডিড এভরিথিং হোয়াট আই কুড হ্যাভ ডান, বাট তাও আমার এরকম কেন হলো? বেসিক্যালি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে ডিজিজগুলো আসছে অ্যাপার্ট ফ্রম মানে রেগুলার যে ক্রনিক যেগুলো আমরা ফেস করি, সর্দি কাশি বা হঠাৎ আমার পায়ে চোট বা আমার পেটের কিছু সমস্যা, সেগুলো ছাড়া এনিথিং উইচ ইজ ইন আ সেন্স ভেরি বিগ, আমরা বলি যে একটু বড় ধরনের রোগ যখন আমাদের হবে, তখন সেটা আমাদের শরীরে প্রবেশ করার মোটামুটি 6 মাস আগের থেকে আমাদের জানান দেয়। কারণ ওর বীজটা আমাদের জ্ঞানময় কোষ, আমাদের তো শরীরটা শুধু ফিজিক্যাল বডি নয়, আরও 4টে শরীর আছে আমাদের, এনার্জি বডি। তো ওই যে আমাদের জ্ঞানময় কোষ বা বিজ্ঞানময় কোষে ওই বীজটা বপন হয়ে যায় অলরেডি। এবার কেন আমি সেটার কারণটা আমার দেখা বেশিরভাগই হয়েছে যে আমার ভাবনা চিন্তা, যে আমার যে থট প্রসেস, সেই থট প্রসেসে আমরা জেনারেলি দিনের মধ্যে বহুবার একটা ফিয়ার রিলেটেড বা স্ট্রেস রিলেটেড ভাবনা আমাদের সবসময় আসে যে এটা হবে না তো, এরম হলো। এই স্ট্রেস বা ফিয়ার রিলেটেড বা ডিসস্যাটিসফ্যাকশন রিলেটেড বা এনভি রিলেটেড থটস যখন আমাদের আসে, তখন আমাদের যে সেলসটা একটা জেনারেলভাবে মুভ করার যেই ব্যাপারটা আছে, সেটা ভীষণ ফাস্ট মুভ করে। আমি বেসিক্যালি, দেখুন, উই অল আর ভেরি সিম্পল নর্মাল হিউম্যান বিংস। তো আমি দেখেছি যে আমি যখন স্ট্রেস থাকি বা আমার যদি মুডটা ভালো থাকে না, তখন আমি ইফ আই সিট ফর আ মেডিটেশন, আমার কিন্তু স্ট্রেস লেভেলটা বাড়া থাকলে আমার সেলসগুলো যে ফাস্ট মুভ করে সেটা আমি বুঝতে পারি। তো এই যে যখনই আমার সেলসকে ফাস্ট মুভ করছে, যখনই আমার সেলসগুলো প্রপারলি রিদমে চলছে না, তখন আমি কিন্তু অজান্তে অনেক ডিজিজের বীজ বপন করছি আমার সাটেল বডিতে। এবার তাইলে খুব ভালো করে বুঝতে পারা যাচ্ছে যে ওয়াই মির আনসার কিন্তু আমাদের সকলের আছে, যে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আমাদের থট প্রসেসের দ্বারা হয়তো আমরাই বীজটা বপন করেছি। That's why it's very important to be aware of yourself. Awareness means to understand what you are feeling, কি আমি ফিল করছি, কি আমি বুঝতে পারছি, আমার ভিতরে শরীরের কি হচ্ছে, আমি দুঃখ কখন পাচ্ছি, আমার ভালো কখন লাগছে, so that we can connect to the universal life force energy and always pray for our well-being. Okay, so connect to Reiki, ভালো করে রেকি করুন, মেডিটেট করুন। দিস ইজ অ্যান প্র্যাকটিস, দিস ইজ সামথিং উইচ ইউ হ্যাভ টু ডু ডেইলি। তবে গিয়ে এটার এক্সপিরিয়েন্সগুলো বোঝা যাবে, তবে গিয়ে আমি নির্মূল করতে পারবো আমার ভেতরের রোগের থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।